गाइस साकिब है वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি স্কাই চেঞ্জ এইচডি কোয়ালিটি ফটো এডিটিং গুলো দেখলেন, আপনিও কিভাবে খুব সহজে এরকম ভাবে স্কাই চেঞ্জ করে এইচডি কোয়ালিটিতে ফটো এডিটিং করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এরকম স্কাই চেঞ্জ হাই কোয়ালিটি ফটো এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আপনাদের মোবাইলে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন যদি ইনস্টল না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ইনস্টল করতে পারেন। দেন আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যে ফটোতে স্কাই অ্যাড করতে চান জাস্ট আপনার ওই ফটোটাকে ইনপুট করবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনপুট করলাম। ইনপুট করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে নিচে টুলস অপশানে ক্লিক করতে হবে, তারপরে এআই রিপ্লেস এটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এইরকম অপশান চলে আসবে। এরপর আপনাদেরকে স্কাইটাতে শুধুমাত্র আপনাদেরকে এরকমভাবে ব্রাশ করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে শুধুমাত্র স্কাইটাতে এরকমভাবে ব্রাশ করে নিতে হবে। তো আপনারা ভালোভাবে কাজটা করবেন, তাহলে আপনার স্কাইটা ভালোভাবে চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্রাশ করে নিয়েছি। এরপর কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে রিপ্লেস, এটার উপরে ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স চলে এসেছে। এখানে আপনি যেমন লিখবেন সেরকম টাইপের কিন্তু স্কাই চলে আসবে। তো আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম কালারফুল সানসেট স্কাই। আপনারা যেমন লিখবেন সেরকম টাইপের কিন্তু চলে আসবে। এখানে যাই লিখবেন সেরকম টাইপের কিন্তু চলে আসবে। এরপর আপনাদেরকে জেনারেট ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন অটোমেটিকভাবে স্কাই চেঞ্জ হয়ে দুটা ফটো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু চলে এসেছে। তো এইগুলো যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অপশানটা রয়েছে শো মোর রেজাল্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আরও কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর আরও কিছু ফটো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও দুটা ফটো চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্কাইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ও প্রফেশনালভাবে, মনেই হবে না যে আপনি এডিটিং করেছেন। তারপরে এখানে আরও শোয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আরও দুটা চলে আসবে। আপনার যেটা পছন্দ হবে সেটাকে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা সেভ করতে পারবেন। ধরুন আমি একটা সেভ করবো, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে। এই যে এরকম অপশান চলে আসবে। এরপর যদি এটা ঠিক থাকে উপরে টিক অপশানে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করার পর এটাকে ডাউনলোড করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। এরকমভাবে আপনি যদি এডিটিং করতে চান করতে পারবেন। আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার ব্যাক করবেন। এখান থেকে আমি ডিসকার্ডে ক্লিক করে ব্যাক করে দিচ্ছি। তারপর এই ফটোটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করবো, ফটোটাকে এডিটিং করবো। ওপেন করার পর আপনাদের এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু স্কাই ফটোর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনার যেটা পছন্দ হবে ওটার উপরে ক্লিক করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে আসবেন। এটাকে এখানে নিয়ে আসবেন, তারপর এটাকে জুম করবেন। জুম করার পর আপনাদের স্কাইটাতে এরকমভাবে অ্যাড করতে হবে। দেখুন আমি এরকমভাবে কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপর কি করবেন, উপরে ইরেজ আইকন রয়েছে, ইরেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হার্ডনেসটাকে কমিয়ে দেবেন আর এখান থেকে সাইজটাকে বাড়িয়ে দেবেন। এরপর আপনাদের এরকমভাবে ব্রাশ করতে হবে। দেখুন এই যে এরকমভাবে আপনি ব্রাশটা করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের স্কাইটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নেবেন। তারপর উপরে আরও একবার টিকে ক্লিক করবেন। এরপর দেখুন এটা ভালোভাবে হয়নি, তার জন্য কী করবেন, এই ফটোটা আরও একবার ইনপুট করতে হবে। এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার অরিজিনাল ফটোটাকে ইনপুট করবেন। তারপর অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এটাকে জুম করে দেবেন, পুরো ফুল স্ক্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিয়েছি। এরপর উপরে আপনাদেরকে ইরেজ অপশানে ক্লিক করতে হবে। তারপরে যে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন, তারপর পার্সনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করবেন। দেন আরও একবার টিকে ক্লিক করবেন। এরপর গ্যালারিতে সেভ করার জন্য উপরে এখানে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে দেবেন। এরপর দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার ফটোটাকে এইচডি বানাবেন। এইচডি বানানোর জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে ক্রিয়া এআই। এটা লিখে সার্চ করবেন KREAAI, এটা লিখে সার্চ করবেন।
সার্চ করার পর প্রথমেই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আর আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটটা ওপেন করেন তাহলে আপনাকে যে কোনো জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন অবশ্যই করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অপশন রয়েছে 2 নাম্বার অপশানে। এই ইনহ্যান্স অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে এইচডি বানাতে চান ওই ফটোটাকে জাস্ট সিলেক্ট করতে হবে। তবে এটাকে এইচডি বানাতে সিলেক্ট করলাম। তারপর উপরে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপলোড হবে, আপনার ফটোটা আপলোড হয়ে যাবে এবং আপনার ফটোতে যে প্রম্পটটা রয়েছে, কি টেক্সট রয়েছে সেই প্রম্পটটাও কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে। এরপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কত এক্স পর্যন্ত আপনার ফটোটাকে হাই কোয়ালিটি করতে চান। তো আমি 16x করে দিলাম। এরপর আপনাদেরকে ইনহ্যান্সে ক্লিক করতে হবে। ইনহ্যান্সে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। গাইস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আমাদের ফটোটা কিন্তু এইচডি হয়ে গেছে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটিভাবে এটা কিন্তু এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করবেন, এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। উপরে সেভ আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে। ডাউনলোড আইকনে ক্লিক করার পর আরও একবার ডাউনলোডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর আরেকটা ছোট্ট কাজ করে নিতে হবে। আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এটাকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনার যে ফটোটাকে ইনহ্যান্স করলেন ও ফটোটাকে অ্যাড করবেন। এডিট এ ফটো, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই ফটোটা যেটা ইনহ্যান্স করলেন ওই ফটোটাকে ইনপুট করবেন। এখানে দেখুন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কী করবেন, আপনাদেরকে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। দেন আপনার অরিজিনাল ফটোটাকে ইনপুট করবেন। দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল ফটো, এটাকে ইনপুট করবেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এটাকে আপনি জুম করে ফুল স্ক্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে জুম করে ফুল স্ক্রিন করতে হবে। তারপর উপরে ইরেজ অপশানে ক্লিক করবেন। দেন ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এরকম জুম করে নিতে হবে। জুম করার পর এই যে দেখুন এখানে রিস্টোর অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে ফেসটা শুধুমাত্র এরকমভাবে ব্রাশটা করে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর হবে, আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এডিটিং প্রসেসটা। এরপর টিকে ক্লিক করবেন। দেখুন কত হাই কোয়ালিটিভাবে আমাদের কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে। এরপর গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। সেভ অ্যাজ PNG এটার উপরে ক্লিক করবেন। তারপর আমাদেরকে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।